দেখো সকাল হয়ে গেছে। হ্যাঁ, আর এই যে দিদুনও উঠে গেছে। এখন কটা বাজে জানো? এখন বাজে সকাল 7:15। দিদুন উঠে গেছে, মাসিকে উঠালাম, মাসি পড়তে গেল। ঠিক আছে, তা আমি ভেবেছিলাম যে একটু সকালে ঘুম থেকে উঠবো, ওয়ার্কআউট করব, কিন্তু যেহেতু অনেক রাত্রে শুয়েছি ওই জন্য আমার ঘুমটা ভাঙতেও দেরি হয়ে গেছে। তা এখন ওয়ার্কআউট করব না রান্না বসাবো, আমি তো ভাবনায় পড়ে গেছি। এখন দেখি ওর বাবার কাছে আগে জেনে আসি। ওর বাবা তো উপরের ঘরে ঘুমাচ্ছে, যে তিতলিকে যদি স্কুলে নিয়ে যাই তখন আনার সময় নাহলে আমি নিয়ে আসবো। যদি দিয়ে আসে স্কুলে তাহলে আমি ওয়ার্কআউট করব, না হলে করব না। তো এখন দিদুনকে যে প্যান্ট পরাচ্ছি আমি, দিয়ে চলো দাদুর কাছে একটু শুনে আসি, তাই তো। আর দুধ উঠিয়ে নিয়ে বসে আছে, শুধু দুধ উঠাই, শুধু দুধ উঠাবে। দাঁড়াও দাঁড়াও, এটা এত চঞ্চল হয়েছে দেখো, প্যান্টটাও পরাতে দেয় না, দেখো কত চঞ্চল হচ্ছে। এই গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং, বলো 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 গুড মর্নিং। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এই তো ঘুম থেকে উঠলাম, আর উঠে তো কোনো কাজ টাজ কিছু হয়নি, বাসন তো ধুয়ে রেখেছি, তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি। এখন এই যে উঠবো, ঝাড়টার দিই, তারপরে আগে ওর বাবার কাছে জেনে আসি, তাহলে ধীরে সুস্থে কাজগুলো সারবো। না মানে তাড়াহুড়ো করে কোনো মানে তাড়াহুড়ো করে আমি ঝাড়টা দিতে পারি না, জানি না কেন, খুব অসুবিধা হয়। তো আগে জেনে আসি ভালো করে। তো এই যে পুচকুটাকে এই যে প্যান্ট ট্যান পরিয়ে দিয়েছি, এখন পুচকুটাকে নিয়ে যাই। ঠিক আছে, এই দাদুর সাথে কি গল্প করে বাবারে বাবা। আর দিদুন, আমার চুলের অবস্থা দেখেছে? এই যে পেছনে দেখো, ক্লিপ দিয়ে আটকে ঘুমিয়ে গেছিলাম রাত্রে, আর পিছনে ঝুটির মতো উঠে আছে। তো ঝাড়টার দেওয়া হয়ে গেছে, তোমাদের তো দেখালাম। ঝাড়টার দেওয়া কমপ্লিট। আর এখন আমি দেখো ভাত বসাতে এসেছি। তো চালটা ধুয়ে অ্যাকোয়াগার্ড থেকে জল নেব। তো অ্যাকোয়াগার্ড থেকে খুব আস্তে আস্তে জল পড়ে, তো আমি যে হাঁড়িটা ভরুক এই দিকে। এখন আমি দেখো ফ্রিজ থেকে সবজি নিয়ে আসলাম, টমেটো, বেগুন। তো ভাবছি আলু বেগুন টমেটো দিয়ে, আর মাছ আছে, মাছের ঝোল করে নেব। আর ওর বাবা ভাত ছিল কালকের, ওর বাবা ভাতটা খেয়ে চলে গেল হচ্ছে দোকানঘর পরিষ্কার করার জন্য। কারণ হচ্ছে কালকে পুজো দেবে, সেই কালকে গণেশ পুজো আছে নাকি, তো গণেশ পুজোর দিনই পুজো দেবে। তো বললো যে ঘরটারগুলো পরিষ্কার করে আসি, তিতলিকে তোমাকেই নিয়ে যেতে হবে। তো তিতলির দায়িত্ব পড়ে গেছে আজকে আমার উপরে। আর এইদিকে এখন আমি কটা বাজে, 8টা বেজে গেছে। তো আমি এখন 1 কাপ গরম জলে তোমার হচ্ছে এনার্জি ড্রিঙ্ক পাউডারটা গুলে খাবো। এত ঠান্ডা লেগেছে, আমি ভয়েস ওভার দিতেই পারছি না, মানে খুবই ঠান্ডা লেগে আছে। তো ভাতটা না কালকে অনেকটাই থেকে গিয়েছিলো, তা আমি যে ভাতটা কি করব বুঝতে পারছিলাম না। তো ওর বাবাকে ভাবলাম, ওর বাবা তো সকালে ভাত খেতে চায় না, তো বললাম, তো দেখছি কি বললো ঠিক আছে দাও। তো এদিকে চাকু দিয়ে আলুর চোকাগুলো ছাড়াতে গেছিলাম, তো পারলাম না। তো আবার বটি নিয়ে বসলাম, বটির মানে উল্টো দিকে না, আলুগুলো এই যে ঘষলে দেখো চোকাগুলো খুব সুন্দর উঠে যায়। তো বটিটাকে এখানে লাগিয়ে দিয়ে কাটতে বসলাম। এই যে এদিকে আজকের মাছটা ধুয়ে নিলাম, আজকে যেটা রান্না করব। আর এইখানে এখনো দেখো কতগুলো মাছ আছে। হ্যাঁ, তো একটা বড় মানে সিলভার কাপ বলছে না ব্রিকেট বলছে জানি না,
বড় 3 কেজি সাইজের মাছ নিয়ে এসেছিল। তো মাছটা এনেছিল কবে মনে পড়ছে না, মনে হয় 1 সপ্তাহ হয়ে গেল। তো এই আজ রান্না করব, কাল রান্না করব, করাই হয় না। মানে ট্যাংরা মাছ ছিল ঘরে অনেকগুলো, তো সেই ট্যাংরা মাছগুলো রান্না করে খাওয়া হয়েছে। তো ভাজা মশলা দিয়ে করব। মশলাটা না ভেজে নিই, অনেক দেরি হয়ে যাচ্ছে জানো। এদিকে ভাত হয়ে গেছে, এই যে ভাত হয়ে গেছে। আমি রাত্রেরও ভাত করেই নিই একবারে, আর যেদিন কম পড়ে হয়তো সেদিন হচ্ছে বসাতে হয়। তা ভাতটা হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিই। মাছটা আমি ভাজা মশলা দিয়ে করব, সেই জন্য আমি শুকনো কড়াতে শুকনো লঙ্কা আর জিরেটা ভেজে নিব। তো শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এবার জিরে ভাজবো। আর ভাতটা জানো তো আমি দুবেলার কেন করি, কতদিন না হয়তো ঘুম পাই, হয়তো সন্ধে হয়তো 7টা বাজে হয়তো শুয়ে টুয়ে থাকি, স্বাভাবিক ঘুম পেতেই পারে, কারণ আমি তো খুব ভোরবেলা উঠি। আর দুপুরে ঘুম আসে না, দুপুরে খেয়ে দিয়ে মোট কথা হচ্ছে ঘুমায়ও না। তো এই সন্ধ্যের পরে না ঘুমটা চলে আসে, তখন হয়তো ঘুমিয়ে যাই। আর দাদু না খায় রাত্রি 8টার দিকে, তো ওই জন্য তখন কত সময় বলো তো, ভাত যদি না থাকে তখন না 8টার মধ্যে ভাত দিতে পারি না, দাদুর রাগ হয়ে যায়। ওই জন্য ভাতটা আমি দুবেলার করে নিই, একদম সবার হয়ে যায়। আর কোনো চিন্তাও থাকে না, ভাতটা হয়তো কখনো গরম টরম করে নিই, আর না হলে যদি ডাল ঝোল থাকে ডাল ঝোলটাই হয়তো গরম করে নিই। তো এইদিকে দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি বেগুনটা, মাছ ভাজার যে তেল ছিল, বেগুন না ভাজতে ইচ্ছে করে না, কিন্তু বেগুন ভাজলে না একটু টেস্ট লাগে। তবে ওই জন্য বেগুনটা তেলের ওপরে ভেজে নিই একটু। তো দেখো যতটা তেল ছিল আমার, কিন্তু বেগুনটা যদি আমি না ভাজতাম আমার ওই তেলে মাছের ঝোলটা হয়ে যেত, কিন্তু বেগুনে সব তেল টেনে নিল। আর এদিকে এখন তিতলিকে দুধ দিয়ে পাউরুটি দেবো। ও যে পাউরুটি খেতে কী যে ভালোবাসে, মানে ধারণার বাইরে। খেতেও যেমন ভালোবাসে তেমন ওর বাবা নিয়েও চলে আসে। এখন এই যে জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে নিলাম। আলুটা একটু লবণ হলুদ দিয়ে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তারপরে দেব হচ্ছে টমেটো। তো এখন এই যে কয়েকটা কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল খায় আমাদের বাড়িতে সবাই, তো সেই জন্য একটু ঝাল ঝালই করি। এখন এই যে একটু ঝাল ঝাল না, একটু ঝাল লবণ হলে ভালো লাগে বেশ এক তরকারি ভাত। তো এখন এই যে টমেটোটা, আলুটা ভাজা হয়ে গেছে, এখন টমেটোটাও আমি দিয়ে দেব। তারপরে হচ্ছে এখন আলু টমেটো দিয়ে মাছ মানে ভালো করে সবজিটা এখন কষবো। লবণ হলুদ দিয়ে নিলাম একবারে, যাতে আর ঝোলে আর দিতে না হয়। আর ওইদিকে আমি এখন এক বাটি গরম জল বসিয়েছি, যাতে তাড়াতাড়ি মানে মাছটা রান্না করতে পারি। জানো অনেক সময় মানে অনেক দেরি হয়ে গেছে, যখন আমার তাড়াহুড়ো থাকে তখন আমি এটাই করি। ঠান্ডা জল দিলে না ফুটতে দেরি হবে। আলু দেখো এখানে একদম মানে 100%ই সেদ্ধ হয়ে গেছে। এখন শুধু মানে ঝোলটা ফুটলে মাছ টাছ দিয়ে করে নেবো, ব্যাস এটাই। তা আগে আমি মাছ দিয়ে দিলাম, কারণ হচ্ছে বেগুনটা দিলাম না, বেগুনটা একদম নালে ভেঙে যাবে। বেগুন খুব সুন্দর হয়ে গলে গিয়েছে। আর এখন এই যে ভাজা মশলাটা দিয়ে নিলাম। তোমরা না এইভাবে যদি খাও, সত্যি বলছি মাছের ঝোলের স্বাদ এত ভালো লাগে। আমি জানি না সবাই ভাজা মশলার গন্ধ বা নিতে পারে না। তার সাথে সাথে এইদিকে বাসনগুলো ধুয়ে নিই, ঝোলটা ওইদিকে ফুটছে, তোমাদের দেখাচ্ছি। তো এই হচ্ছে দেখো মাছের ঝোলের ফাইনাল লুক। এখনই বন্ধ করলাম, এই যে পরে বেগুন দিয়ে দিয়েছিলাম। তো মাছের ঝোল ভাত আর কিচ্ছু করব না। শাক ছিল একটু, পালং শাক করলেও হতো, কিন্তু আর টাইম নেই। তো এদিকে রান্না বান্না হলো, আর হচ্ছে মোটামুটি যেমন তেমন করে একটু মুছে দিলাম। রান্নার জায়গাটা নোংরা হয়ে থাকলে ভালো লাগে না। বাজে কিন্তু 10টা 10, ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ঢুকিয়ে দে। বাজে 10টা 10, জানো আমি ভেবেছিলাম 10টার মধ্যে বেরোবো, কারণ খুব ট্রাফিক জ্যাম এত থাকে না বাড়ি, কি বলবো একদম। তো একটু খেয়ে নিই, না খেয়ে গেলে তো আবার খিদে পেয়ে যায় না। রাত্রে সেরকম কিছু খাওয়া হয় না। সত্যি কথা বলতে না লজ্জা লাগে, তোমাদেরকে আমি বলতেই না। 1 সপ্তাহ ধরে ডায়েটের মধ্যে আছে, ঠিক আছে। ডায়েট করে শরীরটা অনেকটা হালকা হয়েছে, আর ওজন না অনেক বেড়ে গেছে জানো, 79, ঠিক আছে, মানে 79 কেজি হয়ে গেছে। এত ওয়েট আমাকে ডাক্তার বলেছে এমনিতেও যে আপনার ফ্যাট লেভেলটা অনেকটাই বেশি, মানে যাই খাবেন আপনার ফ্যাটটা শরীরে তাড়াতাড়ি ধরবে। তো কয়দিন থেকে তো ভাতটা তো একদমই বাদ, দুপুরেও ভাত খাই না, ওটসের রুটি খাই, ওটসের রুটি ওটসের পরোটা এগুলোই করে খাচ্ছি।
আর সত্যি কথা বলতে ওটসের পরোটা কি টেস্ট, আমি একদিন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব, অবশ্যই করব। এত টেস্ট কি বলবো, আমার খেতে তো সেই লাগে, কিন্তু কি বলতো এই গাজর ক্যাপসিকাম এগুলো কাটতে আমার বিরক্ত লাগে, একদম ঝিরিঝিরি করে কাটতে হয় তো, আর আমি ঝিরিঝিরি না পারি না, তো খুব বিরক্তকর লাগে জানো। তো এখন এই যে আমি সকালবেলা খাচ্ছি, এই যে দেখো এই যে খাচ্ছি হচ্ছে ওই যে হার্বাল লাইফের প্রোডাক্ট নিয়েছিলাম সেই গরমের সময়, তো রাখাই ছিল, তখন তো আর ডায়েট করতে পারিনি, খেয়ে রাখা ছিল। আর এনার্জি ড্রিঙ্কটা একবার সকালে খাওয়া হয়ে গেছে। কি ওটা ডিপে ডিপে, দুদিন আর মাছ টাছ হবে না মনে হয় রান্না। তো তোমার হচ্ছে সেই পাউডারটা ছিল, ওটা খাচ্ছি। ডায়েট করলে না এটা যদি না নিই তাহলে আমার কিন্তু আমি ভীষণ মানে চোখ মুখ অন্ধকার হয়ে যায়, ওই জন্য এটা নিচ্ছি। তো এখন এটা খাবো, খেয়ে তিতলিকে রাখতে যাব। আর 11টার দিকে না এই যে একটা করে গাজর খাই, আমার ভালো লাগে, খিদে পেলে একটু গাজর খেয়ে নিই। তো এখন মনে হয় গাজরটা আর খাওয়ার সময় হবে না। যদি আজকে তিতলির আজকে সিলেবাস দেওয়ার কথা আছে, যদি তিতলি তাড়াতাড়ি ছুটি হয়ে যায় তাহলে আমি ওগুলোতেই থাকবো। আর মাকে তো আবার গৌহাটি নিয়ে যাওয়া হয়েছে, কালকে রাত্রে ট্রেনে উঠেছে, আজকে মনে হয় সকালে 10টার দিকে নেমে যাওয়ার কথা। তো মা নাকি বলে খুব কষ্ট করে সরা পিঠে ভেজেছে, তো আমাকে ফোন করে বললো বাড়িতে যাস, তোর জন্য রাখা আছে। আমি বললাম আমি ডায়েটে আছি মা, খাবো না। তো জ্যোতি বলছে আমি খাবো, হ্যাঁ জ্যোতি ঘর থেকে চিল্লে বলছে আমি খাবো। তো এখন যদি তিতলি যদি দেখা হলে 1-1.5 ঘন্টার মধ্যে ছুটি হয়ে যাবে, তাহলে আমি আর এদিকে আসবো না, ওই জন্য রান্নাটা আমি সেরে নিলাম, ঠিক আছে। মাছের ঝোলটা তো থাকলো, সবাই খেতে তো পারবে খিদে পেলে। তাহলে আমি একটু বাবার ওখানে যাব, তাহলে জ্যোতির জন্য একটু নিয়ে এসে দেবো। তো এখন আমি চলো খেয়ে দিয়ে রেডি হয়ে যাই। তো আর একটা কথা বলতে বলেছে, আমি লজ্জাতে কেন বলিনি জানো, ডায়েট করছি। কারণ হচ্ছে তোমরা বলবে সব দিন ডায়েট করে, 3 দিনের দিন ভুলে যাই, সত্যি কথায় 3 দিনের দিন আর ইচ্ছে করে না। কিন্তু এবারে 1 সপ্তাহ ধরে একদম মনটাকে স্থির রেখেছি, কোনো কিছু খাই না, ঠিক আছে। তরকারি যেটা রান্না হয় ওটা একটু খেয়ে নিই, শুধু একটা রুটি দিয়ে ব্যাস। আর রাত্রে হচ্ছে আমি মাখানা নিয়ে এসেছি, মাখানা একটু কলা একটু দুধ দিয়ে, তোমার ওই স্মুদি যেটা বলে মাখানা যে স্মুদি, ওটা রাত্রে খাওয়া যাবে। তো মাখানা নিয়ে এসেছি, কিন্তু এখন কলা পাচ্ছি না, কলার বড়ই অভাব। বাজারে দেখছি তোমার মানিক কলাও পাওয়া যাচ্ছে না ঠিক মতো, আর সিঙ্গাপুরি কলাও পাওয়া যাচ্ছে না আমাদের এইদিকে, জানি না কেন। আর পাওয়া যাচ্ছে কি বলতো, দেখেই নিতে ইচ্ছে করছে না। তো এই যে খেয়ে রেডি। তো তিতলিকে স্কুলে রেখে বাড়ি আসলাম, আর এইদিকে আমার এমনভাবে অ্যালার্জি বেরিয়েছে, একদম লাল হয়েছে, ক্যামেরায় তোমরা বুঝতে পারো না, লাল হয়ে ফুলে গিয়েছে। তো এত অ্যালার্জি হয়েছে এই জায়গাটুকুটা। তো এখন এসে একটু বসে একটা গাজর খেয়ে নিলাম, ঠিক আছে। কারণ হচ্ছে ডায়েট করলে না একটু ঘন ঘন খিদে পাই, তো একটা গাজর খেলাম। আর এখন খাবো প্রচুর পরিমাণে জল, 1 লিটার জল সকালেই খেয়ে গিয়েছি, এখন আবার 1 লিটার দুপুরে খাওয়ার আগে শেষ করব। এখন 12টা বাজতে চললো, মানে দুপুরে হ্যাঁ খাওয়ার আগে শেষ করে নিতে হবে। কারণ হচ্ছে আমার টার্গেট আছে 4 লিটার জল, ঠিক আছে, 4 লিটার জল। আর একটু ওজনটা কমে গেলে তখন আবার 3 লিটার জলে আসবো। তো যার জন্য মানে 4 লিটার জল খাওয়া অতিরিক্ত মানে সময় পাওয়া যায় না, মানে কখন যে খেয়ে শেষ করবো বুঝতে পারি না। তো যাই হোক এখন জলটা খাবো, জল খাবো এখন। খেয়ে হচ্ছে জুথি বিছানা টিছানা সব গুছলো, আর আমি তো সকালে ঝাড় দিয়েছিলাম, তো আবার ঝাড় দেবো এখন। বিছানা টিছানাগুলো ঝেড়ে ফেল, আমি ঝাড়টা দিয়ে তারপর হচ্ছে ঘর মুছবো। আজকে লাঠি দিয়ে মুছবো না, আজকে হাত দিয়ে মুছবো। মানে মাঝে মধ্যেই না হাত দিয়ে মুছি, কারণ হচ্ছে সব দিন লাঠি দিয়ে মুছে না খুব একটা হাতের মতো তো পরিষ্কার হয় না, আর প্রতিদিন হাত দিয়ে মুছাও সম্ভব হয় না। ওই জন্য ভাবলাম যে না হাত দিয়ে মুছে নি আজকে। পরশুদিন না কবে সেদিন মানে জুথি ঘরটা মুছেছিল হাত দিয়ে। তো 2-3 দিন পর না মুছলে না মানে ভালো লাগে না, কেমন হচ্ছে সাইডের যে নোংরাগুলো থাকে ওগুলো না ওঠানো যায় না লাঠি দিয়ে। তো ওই জন্য এখন ঘরটা মুছবো, হাত দিয়ে ঘরটা মুছবো, মুছে স্নান করব, তারপরে আমার দুপুরের যে ওটসের রুটি সেটা একটা বানাবো। তোমরা চিনতে পারছো গো দিদুনকে? হাত দাও দেখেছো হাত মুখে দিচ্ছে। ওর মা এখন তেল মাখাবে, স্নান করাবে, 12টা বেজে গেছে। হ্যাঁ এই দেখছো, দেখো। আর দুষ্টু এখন চান করবে, আর আমি ফট করে ঘরটারগুলো মুছে নিই, তাই না?
খুব ভালোবাসে এইভাবে থাকতে। দাদা চাদরটাকে মুখে দিচ্ছে, দেখছো? দেখো 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 কত বদ, চাদরটাকে মুখে দিচ্ছে। স্কুল ছুটি হয়ে গেছে, তো তিতলিকেও নিয়ে নিয়েছি আর তিতলিকে এখন বসিয়ে রেখেছি। আর আমি দেখো মানে অফিস ঘরের সামনে ওয়েট করছি, হেড ম্যামের সাথে কথা বলবো টিসির ব্যাপারে। তো আমাকে বসিয়ে রেখেছে, এখন জানি না কি হবে, তো বসেই থাকি, একটু দেখি কতক্ষণে ডাকছে আমাকে। চলে আসলাম বাড়ি, আর হচ্ছে ফাইনালি এই যে টিসির জন্য গিয়েছিলাম, তো এই যে টিসি পেয়ে গিয়েছি। ঠিক আছে, এদিকে তোমার ইয়ে আছে সব, তো টিসিটা পেলাম। এখন দেখি ওই স্কুলে কথা বলবো, যে স্কুলে ভর্তির জন্য বলেছি, দিয়ে ভর্তি করে দেবো। খুব টেনশনে ছিলাম যে বারবার ঘুরাবে নাকি। তো গেলাম, তো অনেকক্ষণ পর ম্যামের সাথে দেখা হলো, দাঁড় করিয়ে রেখেছিল অনেকক্ষণ ধরে। তারপর বলে হ্যাঁ জ্যোতির টিসি হয়ে গেছে, টিসির ইয়ে হয়ে গেছে, দিয়ে দিচ্ছে এখনই। তারপরে দিয়ে দিল। তার সাথে তিতলিকেও বাড়িতে নিয়ে আসলাম। তিতলিকে এখন খেতে দিই, খেতে দিয়ে আমি ঘরের অনেক আলনা টালনাগুলো দেখো সব অগোছালো হয়ে আছে। জ্যোতিকে বলেছিলাম গুছাতে পারিনি, আর আমিও আর সময় পাইনি বাড়ি ঘর মোছামুছিতে। তারপরে ওই ব্যালকনির যে ইয়েগুলো থাকে, গ্রিল টিলগুলো যেগুলো থাকে ওগুলো মুছছিলাম, মুছতে মুছতে অনেকক্ষণ হয়ে গেছিলো। তারপরে আমি ভাবলাম যে না, এখন আর সময় হবে না আলমারি গোছানোর। দিয়ে তারপরে আমি আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, বাবার বাড়ি গিয়েছিলাম। বাবার বাড়িতে বৌদি একজোড়া শাখা কিনতে দিয়েছিল আমাদের এইখান থেকে, শাখাটা নিয়ে গেছিলাম। আর হচ্ছে পুচকার একটা জামা ছেড়ে দিয়ে গেছিলো আমাদের এখানে, পুচকার জামাটা দিয়ে আসলাম। আর মা তো কালকে একটু পিঠে করেছিল, তো অল্প একটু পিঠে আবার নিয়ে আসলাম, অল্পই ছিল। তো বাবা বললো নিয়ে এসছি। তো বাবা বললো যে যেটুকু আছে নিয়ে চলে যা, আমি আর খাবো না। তো ওটাই নিয়ে এসছি। এর মধ্যে আছে, অল্পই আছে, আর অল্প আছে একদিকে ভালো আছে, ভালো হয়েছে ব্যাপারটা। কারণ হচ্ছে আমি তো খাবো না, কারণ যেহেতু ডায়েটে আছি, তো একটু টেস্ট করার জন্য 1 চামচ এমনি মুখে দিব। আর যেহেতু মা খুব কষ্ট করে বানিয়েছে, তো 1 চামচ এমনি খেয়ে দেখবো, আর বাকিটা জুথি খাবে। আর এই যে দেখো এদিকে দিদুন ঘুমাচ্ছে, বাবা কি সুন্দর করে হাত দিয়ে ধরে রেখেছে তো বাবা। দিদুন 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 দিদুন, আমার দিদুন কই রে? দিদুনটা কই? দেখো উঠছে, দিদুনটা কই? তা আমার মনে হয় ব্লগটা অনেক বড় হয়ে গেল, তো ব্লগটাকে আজকে এখানেই শেষ করে দিলাম। কারণ হচ্ছে বেশি বড় হয়ে গেলে না এডিট করতেও কষ্ট, আর তোমাদের দেখতেও কষ্ট। কারণ হচ্ছে নেট টেট লাগে, শুধু তো আমার ব্লগ তো দেখলে হবে না, আরও সবার আছে তাদেরও দেখতে হবে। তো ওই জন্য ব্লগটা এখানেই শেষ করলাম। তবুও জানি না কতটা হয়েছে। তো পরে আবার দেখা হবে, কথা হবে। তো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর তোমাদের একটা খুশির খবর দেওয়ার আছে, যেটা আমার মানে এতদিন ধরে আমি বলবো বলবো করে বলাই হয়নি। কারণ ভেবেছিলাম যে জিনিসটা একবারে সাথে নিয়ে দেখাবো, কিন্তু আমি মানে জিনিসটা আরই করতে পারিনি। তো এখন ওটা কবে আনবো না আনবো জানি না, কিন্তু তোমাদের আমি কালকে খুশির খবরটা বলবো। তো ব্লগটা তোমরা কালকের ব্লগে আমি বলবো, ঠিক আছে, খুশির খবরটা। তো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নেক্সট ব্লগে।